ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএ মামলা নিয়ে বড় আপডেট দেব। অবশ্যই দেখে রাখুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনাদের ডিএ মামলা আবার কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। কবে উঠতে চলেছে আর দেখুন, এই যে ডায়েরি নম্বর এখানে রয়েছে এবং ফাইল হয়েছে, যেটা হচ্ছে 8/4/2026, এখনও পেন্ডিং রয়েছে। এটা হচ্ছে MA অ্যাপ্লিকেশন এটা। এবং এই সুপ্রিম কোর্টে এই ডিএ মামলাটা আবার কিন্তু পুনরায় উঠতে চলেছে। এই যে 23/7/2026, অনারেবল জাস্টিস সঞ্জয় কারল এবং অনারেবল জাস্টিস মিস্টার প্রশান্ত কুমার মিশ্রা, এবং কস লিস্টে এটা রয়েছে 301, অর্থাৎ 301 নম্বরে কিন্তু এটা রয়েছে। এবং স্ট্যাটাস কী দিচ্ছে, পেন্ডিং মোশন হিয়ারিং ডাইরেকশন ম্যাটার। অর্থাৎ আপনারা জানেন যে ডিএ মামলা শেষ হয়ে গিয়েছে, কী রায় হয়েছে সকলেরই জানা আছে। এবং আপনারা ডিএ পেতেও শুরু করেছেন সরকারি কর্মী পেনশনাররা, কিন্তু পুরোপুরি এখনও পাননি। এবং রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। সেই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সরকার যেই মুহূর্তে পরিবর্তন হয় তখনও ডেট ছিল, কিন্তু সরকারের আইনজীবীর অনুরোধে কিন্তু সেই ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল। এবারে সেই ডেট পড়তে চলেছে 23শে জুলাই 2026। রাজ্য সরকারকে সম্ভবত স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। তবে দেখা যাক যে কি হয়, কারণ যেহেতু রাজ্য সরকার ডিএ দিতে আরম্ভ করেছে, ফলে কেসটা হয়তো অনেকটাই লঘু হয়ে যাবে। কারণ অনেক সরকারি কর্মীরা পেয়েছেন, অনেকে বলছেন হিসাবে ভুল আছে, কম পেয়েছেন, সেটা তো পরের ব্যাপার, কিন্তু রাজ্য সরকার দিতে শুরু করছে। এমনকি পেনশনাররাও পেয়ে গেছেন, এবং কেএমসি এরিয়ার পেনশনাররা এখনও পাননি, তারাও পাবেন। সরকার কিন্তু বলে দিয়েছে তারাও খুব শিগগিরই সেই ডিএ পাবে। ফলে এবার দেখতে হবে যে এই ডিএ কেসটা কতটা জোর খাটে, কারণ অলরেডি ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে, অনেকে পেয়েও গেছেন। তবে চোখ থাকবে এই ডিএ মামলার দিকে, যে সুপ্রিম কোর্ট আবার কী নির্দেশ দেন। ধন্যবাদ।